আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম আইফ্রেম কি বা আইফ্রেমের মাধ্যমে কি করতে হয়, প্লাস আমরা দেখাইছিলাম একটু জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে ডেটটা আমাদেরকে মানে আজকের ডেটটা কি সেটা আনতে হয়, সেটা আমরা করে দেখাইছি। সো আজকে আমরা মিলে দেখাবো HTML ফাইল পাথ অ্যান্ড HTML হেড মেটা ট্যাগ ইউজেস। এইটা মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে HTML থেকে ফাইলগুলো নেই, এইটাকে অ্যাকচুয়ালি কিভাবে নেই বা আমরা কি চাইলে নিজেরা অন্যভাবে কাজটা করতে পারি কিনা সেইটা। আরেকটা হচ্ছে হেডের মধ্যে কিছু মেটা ট্যাগ লাগে যেখানে আমরা এসইও করতে পারি বা আমাদের একটু রেসপন্সিভ করার জন্য, সাইজ বা ক্যারেক্টার করার জন্য আরও অনেক কিছু আমরা আজকে মেনলি করে দেখাবো। সো বেশি কথা না বলে আমরা এখন ডিরেক্ট ভিএসএল কোডিওরে চলে যাই, মানে ভিএস করে চলে যাই। সো আমরা আজকে দেখাবো যে সাপোজ আমরা এখানে একটা ইমেজ নামে একটা ট্যাগ নিচ্ছি, ঠিক আছে। সো ইমেজ ট্যাগটা নিয়ে ইমেজ ট্যাগটা নিলাম। সো ইমেজ ট্যাগ নিয়ে এখন আমার সাপোজ একটা ইমেজ দরকার। সো ইমেজটা আমি কিভাবে নিব? সাপোজ আপনি চাইলে গুগল থেকে এই যে এখান থেকে সাপোজ কপি ইমেজ লিঙ্ক করতে পারেন। আমি সাপোজ এখানে কপি ইমেজ লিঙ্ক করে দিলাম, যদি এটা একটু ওয়ার্ড র্যাপ করে দিই। হ্যাঁ, এখন যদি আমি সাপোজ ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে যাই, আই গেস আমার এই যে ফুলের ছবিটা চলে আসবে। কিন্তু সব সময় যে আপনি কপি করবেন তা তো না। তাইলে এমনি কি করবেন? যখন আমাদের এই যে ছবি থাকবে বা ছবিগুলোকে আমরা আনতে চাবো, সো এটার জন্য একটা কাজ করতে পারেন। আপনি যেই ফোল্ডারে মানে যেই ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওই ফোল্ডারে যে যদি জাস্ট আপনার ইমেজটা মানে ডাউনলোড করে ওই ফোল্ডারে রেখে দেন, তাহলে এই যে এরকমভাবে শো করবে। আমি যদি আপনাদেরকে একটু এই যে জিতে যেয়ে দেখাই, যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারে যেয়ে দেখাই, দেখেন আমি এটা আমার ফাইলের নাম, ফোল্ডার নাম, আমি এখানে অ্যাকচুয়ালি ইমেজটা ক্রিয়েট করে রাখছি। সো আপনারা চাইলেও এরকম ক্রিয়েট করে রাখতে পারবেন। তাইলে হবে কি, আপনারা কষ্ট করে ওয়েবসাইট দিয়ে যেতে মানে মানে করতে হবে না, কপি করা লাগবে না, কারণ অনেক সময় কিন্তু আপনাদের নেট থাকবে না, তখন আপনারা কি করবেন। সো দেখেন এখন আমি যদি type.jpg দিই, আই গেস এখন যদি আমি এটা একটু রিফ্রেশ করি, আমার এই যে এই ছবিটা শো করতেছে। সো এইভাবে চাইলে আমরা ফাইলগুলোকে চেঞ্জ করতে পারি এইটা। সো এখন আসলে আমরা কিছু মেটা ট্যাগ নিয়ে কথা বলবো। এখানে অ্যাকচুয়ালি মেটা ট্যাগ কোন কাজে লাগে? এখন মেটা ট্যাগ মেইনলি আমাদের লাগবে হচ্ছে ফর ক্যারেক্টারিস্টিক্স, দেন আমাদের কিছু কিওয়ার্ডের জন্য। আমরা অনেক সময় অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে লিখবো, সেই ল্যাঙ্গুয়েজগুলো যাতে অ্যাকসেপ্ট করে তার জন্য আমাদের কিছু মেটা দরকার। সো প্রথমত আমাদেরকে মেটা এই কারণে নিতে হবে, এটার নাম দেব আমরা কার সেট, যেটা হচ্ছে UTF-8। এইটা দিলে হবে কি, আপনার যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো সে অ্যাকসেপ্ট করবে। আরেকটা হচ্ছে এসইওর জন্য, যার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ মেটা আমরা নেম দিলাম, যার নাম দিলাম সাপোজ কিওয়ার্ড দিলাম, অথবা কিওয়ার্ডস দিয়ে দেন। আর সাপোজ আপনি এখন একটা কন্টেন্ট দিবেন, এখন কন্টেন্টের মধ্যে আপনি কি করবেন, যেহেতু এটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, সো এখানে আপনার সাপোজ ধরেন HTML থাকবে, CSS, JS, দেন React.js, যেগুলো মানে আর থাকবে এক্সেট্রা, এইসব জিনিস থাকবে। এটা হচ্ছে ফর আপনার কি এসইও। যদি আমাদের এটা আমরা কপি করার একটু পরে শিখবো না, এসইও এটা হচ্ছে আমাদের ফর ক্যারেক্টার। আরেকটা আছে ডেস্টিনেশন, বা এটা অ্যাকচুয়ালি কোন জায়গায় বা কিভাবে আমাদেরকে মানে কি করতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি মানে নট ডেস্টিনেশন, ডেসক্রিপশন, বা এটা কি রিলেটেড সেটাও আমাদেরকে একটু বলে দিতে হবে। এর জন্য আমরা এখানে আরেকটা মেটা নিব, যার নাম এখানে সাপোজ আমি নেম দিয়ে দেব ডেসক্রিপশন, যেখানে আমরা সাপোজ আমি কন্টেন্ট দিতে চাচ্ছি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এটাই হচ্ছে আমার মেইনলি ডিসক্রিপশন। আর লাস্ট অ্যান্ড ফাইনাল এটা আমাদেরকে মেইনলি দিতেই মানে আরো দুইটা জিনিস দিতে হয়। একটা হচ্ছে অথর মানে কি, অথর মানে হচ্ছে এইটার অথরকে বা এটার মালিকানাকে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ আমরা নেম দিয়ে অথর দিয়ে দিব, অথর, আর অথর বানানটি একটু ভুল গেছে, অথর। আর সাপোজ আপনার এখানে কন্টেন্ট দিবেন যে এখানে অ্যাকচুয়ালি মালিকটাকে, সো আমার নাম যেহেতু সিকান্দার, আমি সিকান্দার দিয়ে দিলাম।
অ্যান্ড অ্যাট দ্য লাস্ট এটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট যে আপনার ওয়েবসাইটটা যে মানে একদম করতে হবে, ওটাকে কি বলে, মানে রেসপন্সিভ করতে হবে। কারণ সব সময় যে আপনার ওয়েবসাইট যে মানুষ ল্যাপটপ বা কম্পিউটারে দেখবে তা তো না, অনেকে মোবাইলে দেখতে পারে, কেউ বাটন ফোনেও দেখতে পারে। ওই কারণে আমাদেরকে কি করতে হবে, একটু আপনার করে দিতে হবে, রেসপন্সিভ করে দিতে হবে। সো এটার নাম কি দিব, ভিউপোর্ট আর কন্টেন্ট দিব লাইক অ্যাস হোয়াইট ডিভাইস হোয়াইট, আর সাপোজ আপনি একটা ইনিশিয়াল স্কেল দিয়ে দিবেন, যেটার নাম দিয়ে দিবেন সাপোজ এই যে ইনিশিয়াল বানানটা ভুল, ইনিশিয়াল স্কেল দিয়ে দিবেন সাপোজ 1.0, এরকম ভাবে আপনি সবকিছু দিয়ে দিবেন, ঠিক আছে। সো এইভাবে চাইলে এটা করা যায়। সো আমরা সাপোজ এই যে এই তিনটা জিনিস সাপোজ আমরা কপি করে নিয়ে আনি, ঠিক আছে। এই তিনটা জিনিস সাপোজ আমরা কপি করলাম, ন্যাচারালি আপনাদের তেমন কিছুই করতে হবে না। সাপোজ আপনি এটা পুরোটা ইরেজ করে দেন, আপনি যদি সাপোজ শিফট আর 1 চাপ দেন, দেখেন অটোমেটিক কিন্তু এই দুইটা জিনিস আপনাদেরকে শো করতেছে। সো এই যে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। সো এইটাই হচ্ছে আমাদের মেইনলি HTML এর হেড ট্যাগের ভিতরে যে মেটাগুলো ইউজ করতে, এটা আর কিভাবে আমরা চাইলে ফাইল ইউজ করতে পারি সেইটা। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা আবার নতুন টপিক নিয়ে আসবো HTML এর। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।